সারাদিন আমি বাড়িতে কি কাজ করি মানে শ্বশুরবাড়িতে সেগুলো চলো একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। সকালে উঠেই দেখো ১ম এ তো বরকে খাবার বানিয়ে দেই, কিছু পাস্তা বা যেগুলো খায় সেগুলো বানিয়ে দেই। তারপর ঠাকুরঘর পরিষ্কার করি, এদিকে ঠাকুরের জন্য ফুল উঠাই, ঠাকুরের বাসন ধুই। তারপর দেখো এদিকে কিছুটা মাছও ভেজে দেই, মানে রান্নার জোগাড় করে দেই। মাছ-টাছগুলোও ভেজে তারপর দেখো এদিকে সবজিও কেটে দেই। এদিকে দেখো এবার খাবারটাও খেয়ে নিচ্ছি সকালের খাওয়ার পর। তারপর কিন্তু রান্নায় অনেক হেল্প করে দিয়ে তারপর দেখো এদিকে দুপুরে খাবার খেয়ে নিই। যখন চিকেন রান্না হয় সেই রান্নাটা কিন্তু আমিই করে নিই। তো আজকে চিকেন হয়েছিল যেমন সেই রান্নাটা কিন্তু আমি করেছিলাম। বর খেয়ে বলছিল খুবই ভালো হয়েছে। তো এদিকে দেখো তারপরে ঘরও মুছে নেই কিছু দিন। তো ঘর-টর পরিষ্কার করার পর সন্ধ্যাবেলা হলে কিন্তু একটু এই ছোট্ট বাচ্চাটা মানে দেওরের সঙ্গে খেলাধুলা করি। তার সঙ্গে একটু খেলাধুলা করার পর তারপর কিন্তু সন্ধে দেওয়ার টাইম হয়ে গেলে শাড়ি পরে আমি সন্ধেও দিয়ে নিই। এদিকে দেখো তারপরে পরের দিন সকালবেলা রুটি ঘুগনি বানিয়েছিলাম সকালে, বর খেয়ে গিয়েছিল বলে। তারপরের দিন কিন্তু আমি বাপের বাড়ি আসবো বলে খুবই খুশি ছিলাম। সেজন্য দেখো এদিকে বেগ গুছিয়ে রেডি হয়ে গেছি। খুবই খুশি। এদিকে জামাটা পরবো বলে সেটাও দেখাচ্ছিলাম। এদিকে কিন্তু আমি বাবা, মা সবাইকে না জানিয়ে চুপচাপেই আমার ননদিনীর সঙ্গে আমি আসছিলাম। কারণ আমার বাড়ি তো খুবই সামনে সেজন্যই। ১৫ মিনিটের রাস্তা। তো বলতে দেখো টোটো দিয়ে কিন্তু বাড়িও পেয়ে গেছি। গেটের সামনে এসে চুপচাপে টোটো থেকে নামছি। আর ভাবছি কেউ না দেখে ফেলে। তো যেই টাইমে এসেছিলাম তখন ওই ৪টে ৪:৩০ এরকম বাজে। ওই টাইমে কিন্তু রাস্তাতে একদমই মানুষ থাকে না। যেহেতু আমাদের এদিকে টাউন সাইড সেজন্য কিন্তু একদমই রাস্তাতে কোনো মানুষ থাকে না। তারপর দেখো বাড়িতে ঢুকেও দেখি কেউ নেই। সবাই শুয়ে রয়েছে জানি আগের থেকেই। তো চুপচাপে বাড়িতে ঢুকছিলাম। তারপর বাবা দেখে কিন্তু শক হয়ে যায়। সবাই ভেবেছিল আমি কার সঙ্গে এসেছি। আমি বলছি যে আমি একা এসেছি। কেউ কিন্তু বিশ্বাসই করছিল না। তারপর যাই হোক সবাই দেখে কিন্তু খুবই খুশি হয়েছে। ভাবতেও পারিনি যে আমি চুপচাপে এসে পড়বো। তারপর দেখো এদিকে মাও দেখে খুবই খুশি হয়ে গেছিল। এদিকে বাড়িতে এসেই কিন্তু তাড়াতাড়ি করে আমার ড্রেস চেঞ্জ করতে হবে। আর এটা কিন্তু আমার কমফোর্ট ড্রেস, যেটা পরলে কিন্তু আমার মনে হয় না আমি বাড়িতে আছি, আরামে আছি। আমি জানি না এই ড্রেসটাতে গিয়েছি। এটা পরতে আমার খুবই ভালো লাগে। তো বেশিরভাগ ভিডিওতে দেখবে আমি এই ড্রেস। তারপর সন্ধ্যাবেলা পকোড়া বানিয়ে নিয়েছি। এদিকে দেখো আমার ভাইকে একটু দেখিয়ে দিলাম, মুখ ধুচ্ছিল। তারপর দেখো এদিকে বাবা বাজার থেকে ব্রেড চপ নিয়ে এসেছে, পকোড়া দিয়ে খেয়ে নিলাম। আর এই ভিডিওটা এখন আমি এডিট করছি। এখন কিন্তু আবার শ্বশুরবাড়ি চলে যাবো। এখন বিকেল 4:30 বাজে। তো একটু পরে রেডি হয়ে আবার চলে যাবো। এদিকে দেখো আমার